আজকে দুপুরে কি রান্না বান্না করলাম এই নিয়ে থাকছে আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দুপুরে রান্না বান্নার জন্য সব কিছুতে মানে রেডি করে নিয়েছি। রেডি করা থাকলে কিন্তু রান্না করতে দেরি লাগে না। এদিকে পাঙ্গাস মাছ আছে, মুরগির গোশ আছে, তারপরে করলা ভাজি, মানে 2-3 পদের তরকারি। এ তো প্রথমে আমার মায়ে মুরগির মাংসটা চড়াই দিলে। মুরগির মাংসটা কিন্তু সব কিছু মশলা কষাইয়েই রান্না করা হবে, কারণ তেলে ভাজে নিলে বেশি একটা মজা লাগে না। ব্রয়লার মুরগি এরকম কষাইয়া ঝাল ঝাল করে রান্না করলেই কিন্তু অনেক মজা লাগে। আর আমরা তো এরকমই রান্না করে খাই সবসময়, কারণ আমাদের ঘরে সবাই এরকমই পছন্দ করে। আর আজকে দুপুরে করলা ভাজি থাকবে। আর এই গরমে কিন্তু করলা ভাজি খাইতে কিন্তু অনেক ভালো শরীরের জন্য। আর করলা ভাজিটা অনেক পছন্দের আমাদের। আর সুন্দর করে রান্নাবান্না শেষ করলাম। তারপরেই তো দুপুরবেলা বৃষ্টি নামছে, যেন তাড়াহুড়ো করতে আসছি, বাহিরে মাটির চুলায় রান্না করতে আসছি। এদিকে মুরগির মাংসটা রান্না শেষ করলাম। এরপরে মাছটারে সুন্দর মতো হলুদ মরিচ লবণ দিয়ে মাখাই লইতে হইবে। এরপরে হালকা তেলের উপর ভাজা ভাজা করতে হইবে। আর এদিকে বেগুন তরকারি দিয়ে আর কি, বেগুন আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল ঝোল তরকারি রান্না করার জন্য তো সব কিছু রেডি করলাম। আলুগুলোর তেলে ভাজি নাই, হালকা কষাই কষাই নিতে হইবে মরিচ দিয়া। এরপরে করলাগুলো ভাজি করতে আছে ওই পাশে, মানে আজকে 2 চুলায় রান্না করা হইতে আছে তাড়াহুড়ো করে। আর এই তো মাছের ভিতর ঝোলের পানি দিয়ে দিয়েছে। এরপর একে একে মাছ বেগুনগুলো সবই দিয়ে দেওয়া হবে। আর আজকে তো এখানেই রান্নাবান্না শেষ। আর সবাই একসাথে খাওয়া দাওয়া করলে কিন্তু অনেক ভালো লাগে। আর আজকে দুপুরে কিন্তু আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছি, অনেক ভালো হয়েছে। আর আজকের রান্নাগুলোও কিন্তু অনেক ভালো হয়েছে। করলা ভাজিটা তো অসাধারণ, 3টে তরকারি অনেক ভালো লাগছে। আর আজকে রান্নাবান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখছেন রান্নার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে।